নমস্কার। স্বামী নিরাময়ানন্দ মহারাজের শ্রী শ্রী মা সারদা থেকে। পরবর্তী বৈশাখেই বিবাহ হইয়া গেল। গদাধরের বয়স 23 পূর্ণ হইয়াছে, সারদা 6 পড়িয়াছে। বছর তিনেক আগে শিহরে গান শুনিতে গিয়া জনৈকা আত্মীয়া সারদাকে কোলে তুলিয়া আদর করিয়া জিজ্ঞাসা করেন, ওই ছেলেগুলির মধ্যে কাকে বিয়ে করবি? সারদা তাহার ছোট্ট আঙুল দিয়া যাহাকে দেখাইয়াছিল, সেই নাকি আজ সারদার বর গদাধর। এই কথা শুনিয়া জয়রামবাটির নারীদের আনন্দ আর ধরে না। তবু কেহ কেহ বলিতে লাগিল, আহা, মেয়েটার কপাল খারাপ, বরটির নাকি পাগলের ছিট আছে, মা করে কাঁদে, অর্ধেক দিন খায় না, ঘুমোয় না, শ্মশানে ঘুরে ঘুরে বেড়ায়। সে যাহা হোক, সারদা এসব কিছু বুঝিল না। নূতন গহনা কাপড়ে আর কোলে চড়িয়া শ্বশুর বাড়ি যাওয়ার কথাই তাহার মনে রহিল। কয়েকদিন পরে তাহাকে কামার পুকুরে খেজুর গাছের তলায় কোঁচড় ভরিয়া খেজুর কুড়াইতে দেখিয়া লাহাবাবু বলিয়াছিলেন, ওমা, এইটেই বুঝি নতুন বউ। বিবাহ উৎসবের পরে ধনী প্রতিবেশীর নিকট হইতে চাহিয়া আনা সোনার গহনাগুলি ফিরাইয়া দিবার সময় আসিলে চন্দ্রামণি তো ভাবিয়াই অস্থির, কি করিয়া নূতন বউয়ের গা হইতে অলঙ্কার খুলিবেন। মায়ের চিন্তা দেখিয়া গদাধর বলিয়া উঠিলেন, তুমি কিছু ভেবো না মা, ও আমি ঠিক খুলে দেব। নিদ্রিতা বধূর গাত্র হইতে অতি সন্তর্পণে গদাধর অলঙ্কারগুলি খুলিয়া লইলেন। পরদিন সকালে সারদামণি গায়ের গহনা নাই দেখিয়া খুব কাঁদিতেছে। চন্দ্রামণি তাহাকে বুঝাইলেন, গদাই বড় হয়ে তোমাকে এর চেয়ে ভালো ভালো গয়না গড়িয়ে দেবে। তবে সারদামণি শান্ত হইল। বিবাহের পর সারদামণি তাহার পিত্রালয়ে চলিয়া গেল। 2 বৎসর পরে গদাধর দ্বিতীয়বার শ্বশুরালয় জয়রামবাটিতে আসেন। তখন কেহ না বলিয়া দিলেও সারদামণি গদাধরে পা ধুইয়া মুছাইয়া দেয় ও তাহাকে পাখার বাতাস করে। উহা দেখিয়া বয়স্কা মেয়েরা হাসিয়াছিল। এবার বরবধূ পালকিতে যাতায়াত করে। পাছে সারদামণি মনে করে এইবারে আশাই বুঝি বিবাহ, তাই কথাধর তাহাকে বুঝাইয়া বলিতেছেন, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ক বছরের বিয়ে হয়েছে, তো 5 বছর বলো, 7 বছর বলো না। আর যদি জিজ্ঞেস করে তোমাকে আমি ভালোবেসেছি কি না, তো বলবে খুব ভালোবেসেছি। 7 বছরের বধূ সারদামণি সব বুঝিয়া ঘাড় নাড়িল। নমস্কার।